আসসালামু আলাইকুম সবাইকে নিয়ে আসলাম নতুন আরেকটি মোমবাটিক। আজকের মোমবাটিকটা কিন্তু ব্লকের ডাইস ব্যবহার করে করব। অনেকের ধারণা যে মোমবাটিকটা টিনের ডাইস ছাড়া করা যায় না। না, ব্লকের ডাইস দিয়েও মোমবাটিক করা যায়, তবে এটা কাজ শেষে অবশ্যই গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে ডাইসটা রাখতে হবে, তাহলে আর নষ্ট হবে না। এখানে আমি ছোট একটি ডাইস নিয়েছি ব্লকের, 4 গজ অর্গেন্ডি কাপড় নিয়েছি। তো এখানে মোমটা গরম করে নিয়েছি। সেই মোমের ভিতরে প্রথম ডাইসটা প্রেস করে সেই মোম লাগানো ডাইসটা আবার কাপড়ে প্রেস করতে হবে, তাহলে কিন্তু সেম ডিজাইনটাই আবার কাপড়ে বসে যাবে। খুব সাবধানভাবে করতে হবে, কারণ মোমটা কিন্তু এই পর্যায়ে প্রচণ্ড পরিমাণে গরম, একটু হাতে লাগলে কিন্তু হাত পুড়ে যাবে। তো অবশ্যই সাবধানতার সহিত করতে হবে কাজটি। আপনারা আপনাদের মতো ছোট বড় যেমন ইচ্ছা ডাইস নিয়ে ডিজাইনটা করে নেবেন। আমি এখানে 4 গজ কাপড় নিয়েছি। এক অংশে আমি জাস্ট কয়েকটি ডিজাইন করে নিব, অন্য অংশগুলোতে আমি ব্রাশের সাহায্যে জাস্ট ফোঁটা ফোঁটা করে দিয়ে দিব। আমি এটা অত গর্জিয়াস করব না, মানে একদিকটা জাস্ট এই কনকাগুলো একটু বসিয়ে নেব। এবং আমি কিন্তু 4 গজ কাপড় 2 ভাঁজে ভাঁজ করে ডিজাইনটা করছি। একদিকে ডিজাইন করছি, 2 দিকেই কিন্তু সেম ডিজাইনটা এতে সময়টা কম লাগে। তবে আপনারা যদি অন্য কোনো ভয়েল নেন, সেক্ষেত্রে এক পিঠে করার চেষ্টা করবেন, কারণ বেশি মোটা বয়েল হলে কিন্তু 2 পাশেই রঙটা ভালো করে, মোমটা ভালো করে বসে না। অর্গেন্ডি বেক্সিতে বসে, কারণ এই কাপড়টা এমনিতেই একটু পাতলা চিকন সুতার কাপড় থাকে। আর এই অর্গেন্ডি কাপড় কিন্তু আমার নিজের গ্রে কাপড় দিয়ে তৈরি করা। তো আপনারা যারা অর্গেন্ডি কাপড়ের ভিডিও দেখতে চান, আমার চ্যানেলে আছে, দেখে নেবেন কিভাবে আপনারা গ্রে কাপড় দিয়ে অর্গেন্ডি কাপড়টা তৈরি করবেন জিগার করে। আর অনেক আপুদেরই যে চাহিদাটা, তারা অর্গেন্ডি কাপড় চায়। তো ইনশাল্লাহ আর কিছুদিন পরে আমি আপনাদের সবাইকে দিতে পারবো অর্গেন্ডি কাপড়টা। তো একটু ওয়েট করেন। এই প্যান্ডামিক সিচুয়েশনে আসলে বললেই সব কিছু করা সম্ভব হয় না। তো দেখেন, আমি কিন্তু 2 ভাঁজ করে নিয়েছি অর্গেন্ডি কাপড়টা, এবং 2 পাশেই সেম ডিজাইনটা বসেছে। এই অর্গেন্ডি কাপড়টা মোম উঠিয়ে আমি এখানে ডাইং ফিক্সার ব্যবহার করে দেখাবো আপনাদের কিভাবে রংটা আরও বেশি গ্লেজি এবং টেকসই করবেন। অনেকের গ্লেজ এবং ডাইং ফিক্সারটা ঘুলিয়ে ফেলেন। তো গ্লেজ যেটা, ওটা শুধু কাপড়ের গ্লেজই বাড়ায়, আর ডাইং ফিক্সারটা কাপড়ের ভিতরে রংটা পাকা হতে সাহায্য করে। তো যারা পারফেক্টভাবে টুসিয়ান বাটিকটা করতে পারে, তাদের ডাইং ফিক্সারটাও দরকার হয় না। তবে যারা নতুন অবস্থায়, তারা ডাইং ফিক্সারটা দিবেন, তাহলে আপনাদের পারফেক্ট কালারটাও আসবে, রংটাও টেকসই হবে। আপনারা কিন্তু ব্লক বাটিকের দোকানেই ডাইং ফিক্সারটা পেয়ে যাবেন। তো এই আমার কাজ কমপ্লিট মোমটা বসানোর। আমি ভিতরে বলছিলাম যে বল বল ফোঁটা করে দিব, সেটাই। এরপরে আমি রংটা প্রস্তুত করছি। কিভাবে রংটা, এখানে কিন্তু একটা কালার করব, ফিরোজা রঙের কালার করব। তো চলুন দেখি। এখানে আমি একটি বল নিয়েছি, এখানে 2 লিটার কুসুম গরম পানি, বেশি গরম না, কুসুম গরম, যাতে আপনি হাতটা ডুবিয়ে রাখতে পারেন, কোনো গরম ওরকম জ্বালা না করে হাতে। ঠিক এরকম নেবেন। বেশি গরম নিলে কিন্তু মোমটা দেওয়ার সাথে সাথে গলে যাবে, আপনার কাজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি এখানে 2 লিটার কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রতি গজ হিসাবে আজকের রং কেমিক্যালস দিব। যেমন এখানে আমি 4 গজ অর্গেন্ডি কাপড় নিয়েছি। তো 4 গজ অর্গেন্ডি কাপড়ে আমি দিব
8 চামচ লবণ, 8 চামচ সোডা। তার মানে কি 1 গজে 2 তোলা করে রং, 1 গজে 2 তোলা করে লবণ এবং 2 তোলা করে সোডা। তো আমরা এভাবে যখন 1 কালার করব এভাবে করে হিসাব করব যে 1 গজ কাপড় সেখানে আমি 2 তোলা লবণ 2 তোলা সোডা নিব, মানে 2 চামচ লবণ 2 চামচ সোডা নিব। আর হচ্ছে রংটা নিব এখানে আমি 2 তোলা, কারণ আমার অর্গেন্ডি কাপড়টা চিকন সুতার কাপড়, এখানে রংটা কিন্তু কমই লাগবে। আর আমি একটি লাইট ফিরোজা কালার চাচ্ছি, ডিপ না, এজন্য হচ্ছে আমি কাপড়ের অর্ধেক রং নিব। তো আপনারা হিসাবটা কিভাবে করবেন যে প্রতি গজ কাপড়ের জন্য 2 তোলা লবণ 2 তোলা সোডা, আর প্রতি গজ কাপড়ের জন্য রং হচ্ছে অর্ধেক। তার মানে হচ্ছে 1 তোলার 2 গজ কাপড়ের জন্য 4 গজ কাপড়ের জন্য আমি এখানে 2 তোলা রং নিচ্ছি। তো এইভাবে হিসাব করলে আপনাদের ভুল হবে না। আমি ভালো করে হচ্ছে লবণ সোডাটা গুলিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো দানা না থাকে। এখানে 2 তোলা 4 গজ কাপড়ের জন্য 2 তোলা ফিরোজা কালারের রং দিয়ে দিচ্ছি। 2 তোলা মানে 2 চামচ। অনেকেই তোলা হিসাবটা জানে না, এজন্যই হচ্ছে বারবার আমি বুঝিয়ে বলি। তোলা আর চামচের হিসাবটা অনেকে ভুলিয়ে ফেলেন। তো আমি ভালো করে হচ্ছে একটা কিন্তু মিক্সড করে নিব, কারণ অনেক সময় রংটাও কিন্তু দলা পাকিয়ে থাকে। এর জন্য ভালো করে মিক্সড করে নিয়ে হচ্ছে আমি এর মধ্যে কাপড়টা দিয়ে দিব। অবশ্যই হচ্ছে কাপড়টা দিয়ে আপনারা 6 ঘন্টা সময় রাখবেন, তাহলে পারফেক্ট একটি রেজাল্ট পাবেন। আর আমি তো আপনাদের এগুলো খুব ভালো করে দেখিয়ে দিই যে একটু রং ওঠে না। যদি আপনারা পুশিয়ান বাটিকটা খুব ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু রং উঠবে না। আর যখন রং উঠবে তখন মনে করবেন নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে বিধায় রং উঠছে। আর যদি বেশি রং উঠে তখন কিন্তু ডাইং ফিক্সারটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু আর রংটা উঠবে না। যারা হচ্ছে ডাইং ফিক্সার ব্যবহার করতে না জানেন, আমার চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই সার্চ করে দেখে নেবেন। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো ডাইং ফিক্সারটা ইউজ করে এবং মোমটা উঠিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।